আশা করি আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজ আমাদের সেই চিরকাঙ্ক্ষিত চির আকাঙ্ক্ষিত বাইক নিয়ে লং রাইড পূরণ হতে চলেছে। তো আজ 23শে মার্চ 2024 আর সময় এখন বিকাল 3টে। তো আমরা মোটামুটি এবার আমাদের এই সমস্ত লাগেজ বাইকে প্যাক করে আমরা বেরিয়ে যাব কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আজকের ওয়েদার একদম রোদ ঝলমলে, টেম্পারেচার মোটামুটি 38 ডিগ্রির মতো, এখন বেশ গরম বাইরে। তো আমরা এখন লাগেজ প্যাক করব আমাদের গাড়িতে অর্থাৎ বাইকে। সো ঘড়ির কাটায় 3:30, আমাদের ব্যাগ প্যাকিং রেডি। নিচে রুকস্যাকটা বেঁধেছি, এটাকে পুরো প্লাস্টিক যেরকম গার্ড করে দুদিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। তার উপরে এই ব্যাগ, আর এটাতে আমার জ্যাকেট আছে। এখন এতটাই গরম জ্যাকেট পরা যাবে না। আর এখানে মোবাইল মাউন্টটা সেট করে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। সো এই হচ্ছে আজকের রুট। আর এদিক থেকে একটা বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে এটা ঝাড়খণ্ড হয়ে দেওঘর হয়ে রাস্তা, তবে আমরা ওই রাস্তা ফলো করব না, আমরা ফলো করব কলকাতা হয়ে। অর্থাৎ এখান থেকে সোজা বারুইপুর থেকে বাইপাস ধরে একদম এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে একদম মালদা হয়ে গাজল হয়ে রায়গঞ্জ হয়ে আমরা চলে যাব ইসলামপুর হয়ে বাগডোগরা হয়ে শিলিগুড়ি। তো এই হচ্ছে আমাদের আজকের রুট। তো 1757 কিলোমিটারের রাইড স্টার্ট হচ্ছে 3:41 বাজে। আর ফুয়েল এখন আমাদের রিজার্ভে পড়ে আছে, আমরা সামনে থেকে তেল নেব। তো এই হচ্ছে আমতলা বারুইপুর রোড। আর এই ব্যাক সাইডটা আমরা যেদিক দিয়ে আসছি ওদিকটা হচ্ছে আমতলা ক্রসিং। গাড়ি এখন রিজার্ভে টিকটিক করছে। লং রাইডের ক্ষেত্রে একটা জিনিস যেটা সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ধীরে সুস্থে দেখে শুনে গাড়ি চালাতে হবে, কোনো তাড়াহুড়ো করা চলবে না, যেহেতু আমরা অনেকটা লংয়ে যাব। অসুবিধা হলে বলিস ভাই। আমাদের আজকের এই ট্রিপ সোলো ট্রিপ, অর্থাৎ এই পুরো 600 কিলোমিটার পথ পাড়ি দেব আমি ভাই আর সঙ্গে আমাদের বাহন পালসার N160। আমরা কোনো গ্রুপের সঙ্গে এই ট্রিপ করছি না। আজ শনিবার বিকেলের দিকে রাইড স্টার্ট করার উদ্দেশ্যই হলো কলকাতার জ্যাম এড়িয়ে চলা। আর এখন দিনের বেলায় বেশ গরম, তাই আমরা আজকের দিনটিকে ইউটিলাইজ করার সঙ্গে সঙ্গে রাত্রের ঠান্ডা ওয়েদারে পৌঁছে যাব দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। বাইক কেনার পর থেকে আমরা ইন্ডিয়ান অয়েলের পাম্পেই তেল ভরাই, তাই আজও তার ব্যতিক্রম হবে না। তো আজকে পেট্রোলের রেট 103 টাকা 95। আমরা এখন ফুল ট্যাঙ্ক করব। দেখুন জিরো হয়েছে তো। এই জায়গাটার নাম কি? এর পরেরটা টংতলা না? তো এই জায়গাটার নাম হচ্ছে বলাখালি। আমরা বলাখালি থেকে আমাদের গাড়ির ফুয়েল আপ করছি। আমরা ফুল ট্যাঙ্ক করলাম। $1268 টাকার আমরা তেল ভরলাম এখান থেকে আমরা ভরলাম 12.20, অর্থাৎ 12 লিটার 200 ml তেল। মোটামুটি টেম্পারেচার 40 ডিগ্রির মতো, পুরো ঘেমে যাচ্ছি। পেছনে সূর্য মামা দেখতে পাচ্ছ কী পরিমাণে গরম দিচ্ছে। এই সময়টা একটু টেনে যেতে হবে দিনের আলোয়, রাতের দিকে হয়তো এতটা টানতে পারবো না। এখন আমরা চলে এসেছি বাগদিয়া। এটা হচ্ছে রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে আরও 24 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। আর ওইদিকে মোটামুটি বারাসাত পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যে 6টায়। তারপর থেকে রাস্তা ভালোই, শুধু হাই রোডে ডাইভারশনটা একটু বেশি, আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, গাড়ি ভালোই ছুটছে, অ্যাভারেজলি 90 ছুটতে পারছি এই রাস্তাটায়। আমরা প্রায় 140 কিলোমিটার একটানা চালিয়ে চলে এসেছি। 140 কিলোমিটার। সেই জন্য ইঞ্জিনটা ঠান্ডা করার জন্যই এখানে আপাতত 8 ঘন্টা দাঁড়াতে হবে। এরপর থেকে ভাই রাইড স্টার্ট করবে, আমি এবার চুপচাপ বসে থাকবো। আর ব্যাগ মোটামুটি যা প্যাকিং হয়েছে গাডার দিয়ে একদম ওকে, একটাও ব্যাগ নড়ছে না, সুন্দরভাবেই আমরা চলেছি। তো চলো আপাতত আমরা NH-12 থাকবো। NH-12 ধরেই আমরা বারাসাত থেকে রানাঘাট হয়ে কৃষ্ণনগরের দিকে এগিয়ে চলেছি।
তো আর শিলিগুড়ি 462 কিলোমিটার বাকি। এই টাইমটা 4:54 আছে, এটা 4:54 ছিল যখন বাড়ি থেকে বার হয়েছিলাম। বাজে ঘড়ির কাঁটায় পুরো 8:15, আর আমরা এখন এখান থেকে এবার গাড়ি আবার রাইড স্টার্ট করব। আসলাম। এখন এখান থেকে রাইড স্টার্ট করবে ভাই। আমরা এখানে এসে পৌঁছেছিলাম 7:15, অর্থাৎ 1 ঘন্টা রিটার্ন করলাম। চলো। হ্যাঁ 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 হ্যাঁ। পেছনেই আমরা ফেলে আসলাম বেথুয়াডাহরি অভয়ারণ্য, অর্থাৎ এখন আমরা আছি মুর্শিদাবাদ জেলায়। আর এই জায়গাটা হচ্ছে বেথুয়াডাহরি হাইওয়েতে। এখন আমরা সিগন্যালে দাঁড়িয়ে হচ্ছে। ইতিহাসের পাতায় আমরা পড়ে এসেছি একসময় এই মুর্শিদাবাদই ছিল বাংলার নবাবদের দেশ। বাংলার নানান ইতিহাসের সাক্ষী এই মুর্শিদাবাদ জেলা। আর এখন আমরা ক্রস করছি বেলডাঙা। বাম দিকে দেখতে পাচ্ছেন শাড়ি দিয়ে গামছার দোকান। এই বেলডাঙা গামছার জন্য বিখ্যাত। এটা বহরমপুরের জ্যাম নয়, বহরমপুর এখনও এখান থেকে 6 কিলোমিটার। তবে এইখানে একটা রেল গেট আছে, এটা হচ্ছে ওই রেল গেটেরই জ্যাম। এই রেল গেটটার এখানটাতে প্রায় সময় এরকম জ্যাম পড়ে। ঠিক আছে, অনেক 4 চাকাও দেখেছো কীরকম ডান দিক মারছে, ইভেন একটা বাসও পর্যন্ত ডান দিক উঠে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে রেল গেট। চলো রেল গেটের একদম পাশেই চলে চলো, খুললেই বাঁ দিক উঠে যাবে। দেখা যাক কি ট্রেন আসে। তো রেল গেটের একটা জিনিস খেয়াল করো, যতই সমস্ত গাড়ি ডান দিক চেপে আসুক, ছোটো গাড়িগুলো, লরিগুলো ওরা ওদের লেনেই থাকে। এটা একটা সব থেকে মেন ব্যাপার। আর ওরাও যদি লেন ওয়েভ করতে থাকে, এই দেখো সামনে একটা গাড়ি লেন ওয়েভ করে চলে এলো। তো ওরা যদি লেন ওয়েভ করতে থাকে তাহলে মনে হয় ছোটো গাড়ির হেনস্থার শেষ থাকবে না। শিয়ালদা লালগোলা এক্সপ্রেস। বেরিয়ে গেল শিয়ালদা লালগোলা এক্সপ্রেস। এবার আশা করা যায় গেটটা খুলবে। কীরকম জ্যামটা পড়েছে দেখো, আর লরির লাইটগুলো লাল নীল হলুদ সবুজ কী সুন্দর লাগছে। এই ভিউ নেওয়ার জন্য রাত্রে রাইড করতে হবে। তো আমার মতে বেস্ট হচ্ছে একটা রাইড যদি রাত্রে পারো করো, আর একটা রাইড দিনে করো। তো এখন আমরা এসে গেছি ফলসন্দা, অর্থাৎ বহরমপুর থেকে 15 কিলোমিটার। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে বহরমপুরের দূরত্ব ছিল 100 কিলোমিটার। আর আমরা আরও 15 কিলোমিটার এগিয়ে এসেছি, ওখানে সেরকম দাঁড়ানোর জায়গা পাইনি বলে ভালো মতো। তো 115 কিলোমিটার আমরা মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটে কমপ্লিট করেছি। এখন ঘন্টাখানেক ব্রেক নেবো, কারণ ইঞ্জিনটা ঠান্ডা করতে হবে। ঘন্টাখানেক সঙ্গে দ্য ট্রাভেলিং ব্রো উইথ কেশর চা। তো এখানে আমরা একটা পাঞ্জাবি হোটেলে দাঁড়িয়েছি। এই চাটা 20 টাকা করে। চাটা ভালো বানিয়েছে, চাটা খুবই ভালো। আর সারা রাত চাই খেতে হবে, কারণ সারা রাত জেগে থাকলে নাহলে পেটে প্রবলেম হবেই, সঙ্গে ঘুমও আসতে পারে। সেটা চা কফি। আর ব্যাগে খাবার দাবার এখনও আছে, এমনি ওখানে যা খাওয়া হয়ে গেছে, এখনও পেট ভর্তি, খাওয়া যাচ্ছে না কিছু ভারী কিছু। পাস তুলতো তো কিছু, রাত্রে ভারী কিছু খাওয়া মানেই ঘুম পাবে, তো যেটা বাইক রাইডের পক্ষে খুব রিস্ক, তো কোনো দরকারই নেই। তো এখন ঘড়ির কাঁটায় 10:45। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আমার জ্যাকেটটা খুলে নিয়ে পরে নিলাম, যথেষ্ট ঠান্ডা লাগছে বেশ। এদিকটার দিকে ভালোই ঠান্ডা আছে যত রাত বাড়ছে। আর ব্যাগটা একটু বেঁকে গিয়েছিল, সোজা করে নিলাম। এবার আমরা এখান থেকে আবার রাইড স্টার্ট করব। এরপর ফারাক্কা হয়তো একটু জাস্ট দাঁড়াবো কয়েক মিনিটের জন্য,
এরপর টার্গেট আছে সোজা একদম মালদা। এখান থেকে মালদার ডিস্টেন্স 115 কিলোমিটার। এখান থেকে ফারাক্কা আর মাত্র 14 কিলোমিটার বাকি। আর এখন বাজে পুরো ঘড়ির কাঁটায় 12টা। আর আজকে ভাইয়ের জন্মদিন, আর এরকম একজন ভাই পেয়েছিলাম বলেই মনে হয় আমাদের এই দার্জিলিং ট্রিপটা, মানে এই যে লং ড্রাইভ তার সঙ্গে মনের মতো একটা জায়গা, পাহাড়, সব কিছু পেয়েছি। তো হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো এই দিকটা একটা এইচপি পেট্রোল পাম্প আছে, এইখানেই আমরা দাঁড়িয়েছি। এখান থেকে ফারাক্কা আর মাত্র 14 কিলোমিটার। এমনি পুরো রাস্তাটাই অন্ধকার, পাক্কা 12টাও বাজলো। আর এখানে এই পেট্রোল পাম্পটাও পেলাম, উপরে দুটো লাইট পোস্ট আছে, এখানেই দাঁড়িয়েছি। যেহেতু দাঁড়ালাম সেই জন্য একটুখানি পাটা সোজা করে নিই, ফারাক্কায় দাঁড়াই আর নাই দাঁড়াই, একদম মালদা গিয়ে দাঁড়াবো তাহলে। সময় 12টা 15। তো আমরা যেই পাম্পের সামনে দাঁড়িয়েছিলাম এখানেই ভাবছি টিফিন সেরে নেই। তো বাড়ি থেকে বড় মাঠাতের আলু ভাজা, চানাচুর আর এই শসা, সঙ্গে আছে মিষ্টি, এগুলোই আমরা এখন খাবো। খেয়ে দিয়ে আবার গাড়ি স্টার্ট করব। তো কীরকম অবস্থা দেখো, এখান থেকে শিলিগুড়ি 282 কিলোমিটার এবং এখান থেকে কলকাতাও 282 কিলোমিটার। একদম মজাদার ব্যাপার। আর পুরো রাত 12টার সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এখন বাজে 12টা 38, আর 40 মিনিট দাঁড়িয়ে গেলাম, টিফিনটা করে নিলাম। এবার এখান থেকে মোটামুটি 120 কিলোমিটারের মতো চালাবো, অর্থাৎ লাস্ট 160 কিলোমিটারের মতো বাকি থাকবে। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 2:30, অর্থাৎ প্রায় ভোর হতে চললো। আর আমরা এখন এসে উপস্থিত হয়েছি রায়গঞ্জ। তো আমরা বলেছিলাম লাস্ট 160 কিলোমিটার বাকি থাকবে, ওরকম জায়গায় হল্ট করব। আর 166 কিলোমিটার বাকি আছে, এটা হচ্ছে রায়গঞ্জ। আর রায়গঞ্জ বাইপাস আমরা খোলা পেলাম না, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। এদিকটাতে ঠান্ডা আছে, কারণ আজকে দুপুর অবধি শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে, তো তারই হালকা আভেস মনে হয় আছে। আর হালকা হালকা কুয়াশা আছে, সেরকম কুয়াশা নেই। এই যে লাস্ট 115 কিলোমিটার রাস্তা আসলাম, এই রাস্তাটা একদম পুরো মাখনের মতো, একদম ফ্রেশ রাস্তা। মানে অ্যাভারেজলি গাড়ি 90-100 90-100 ছোটানোই যায়, কোনো ব্যাপারই নয়। আর এদিকটাতে রাস্তা অতটা চাপ নেই, মানে রাস্তায় তুলনামূলকভাবে গাড়ির চাপটা কম। আর গুগল ম্যাপ ওয়াইজ আমাদেরকে 6:10 দেখাচ্ছিল, সেই 6:10ই এখনও আছে, ওখানে টিফিন করা সত্ত্বেও। তো এখানে এখন আমরা ঘন্টাখানেক দাঁড়িয়ে যাব, কারণ ইঞ্জিনটা ঠান্ডা করতে হবে। এই লাস্ট 115 কিলোমিটার রাস্তা অ্যাভারেজলি 85-র নিচে কাঁটা নামেই নি। আর ওটা 100-105ও পর্যন্ত ছোটানো হয়েছে, ইঞ্জিনে যথেষ্ট প্রেসার পড়েছে। আর এখন ছুটবো না, ঘন্টাখানেক এখানে এখন রেস্ট। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তারপরেই গাড়িকে খেতে দেওয়া হয়েছিল। মোটামুটি হালকা হালকা খিদে পেয়ে গেছে, মানে আর 2 দাগে কাঁটা আছে। সামনেই গিয়ে আমরা যেখানে ইন্ডিয়ান অয়েল পাই, ইন্ডিয়ান অয়েল পেলেই ভালো, ওখান থেকেই আমরা তেলটা নিয়ে নেব। গুগল ম্যাপ বলছে 6:11 আমরা ঢুকবো, তবে এটা আমরা আরও 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে যাব। আর 166 কিলোমিটার বাকি। এবার এটা ছিল বাইপাস ধরে, রায়গঞ্জ বাইপাস ধরে আমরা একদম এখানে এসে দাঁড়িয়ে গেছি। এটা বাড়বে না কমবে সেটা বুঝতে পারছি না। আর এইখান থেকে এই দিকটা, ডান দিকটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস, এই দিকটা। আর এই যে লেফট সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এটাই রায়গঞ্জ যে মেন রোড ধরে ওটা। বাইপাসটা টোটালি বন্ধ। সবেমাত্র ক্রস করলো একটা শ্যামলী, মানে আমাদের ধর্মতলা থেকে যেই বাসগুলো ছেড়ে শিলিগুড়ি আসে, এইসব গাড়িগুলো মোটামুটি যা স্পিড দেখলাম 100-110 কন্টিনিউ ছোটার চেষ্টা করে। আবার একটা রয়্যাল ট্রাভেলসের বাস বেরিয়ে গেল। আমরা 45 মিনিটের মতো ওয়েট করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:15। তো 2:30 থেকে 3:15, এই 45 মিনিটের মধ্যে কলকাতা শিলিগুড়ি 12টা বাস ক্রস করলো এখান থেকে। শীত গ্রীষ্ম বর্ষা গুগল ম্যাপই যখন ভরসা, তখন এরম গভীর রাতের অন্ধকারে নির্জন রাস্তায় শুধুমাত্র আমরাই, আর কারো দেখা নেই এদিক ওদিক। এমনই এক গা ছমছমে রাস্তায় মনে কিছুটা সংশয় নিয়েই এগিয়ে চলেছি সামনের দিকে। শেষমেশ গুগল ম্যাপই আমাদেরকে পৌঁছে দিল আবারও সেই হাই রোডে। যাক, মনে কিছুটা স্বস্তি ফিরেছে।
এই রাইড শুধুমাত্র দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের পথে ছুটে চলার রাইডই নয়, এই রাইড বহু প্রতীক্ষার রাইড। এই রাইড এক স্বপ্ন পূরণের রাইড। এই রাইড মনের গহনে খুশির জোয়ারের রাইড। এই জায়গাটা হচ্ছে বোতলবাড়ি। বোতলবাড়ি থেকে আমাদেরকে গুগল ম্যাপ দেখাচ্ছে এই দিক দিয়ে, ভেতর দিক দিয়ে রাস্তা আছে, ইসলামপুর ওঠা যাবে। রাস্তাটা দিয়ে গেলে 20 কিলোমিটার রাস্তা কম দেখাচ্ছে, আর আমরা যদি স্ট্রেট ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাই রাস্তা 20 কিলোমিটার বেশি। কিন্তু আমরা কোনো রিস্ক নিচ্ছি না, আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাবো। এই স্পিড কাউন্টারে ঢুকলাম কিন্তু কেউ উঠলো না, লাখে আছে ইন্ডিয়ান অয়েল। এখানে পেট্রোলের দাম 104 টাকা 46 পয়সা, আর আমরা আমতলা থেকে গতকাল 103 টাকা 95 পয়সা করে পার লিটার ভরেছিলাম। এখানেও আমরা ট্যাঙ্ক ফুল করে নিলাম, অর্থাৎ তেল ভরা হলো 11 লিটার 740 ml এবং খরচ পড়লো 1226 টাকা। আমরা আমাদের রাইড স্টার্ট করেছিলাম 1757 কিলোমিটারে এবং শিলিগুড়ি এসে শুভেন্দুর রুম পর্যন্ত, শিলিগুড়ি থেকে শুভেন্দুর রুম আরও 4 কিলোমিটার ভেতরে, তো টোটাল 2412 কিলোমিটার। তো মাঝে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য রাস্তা আমরা গুগল ম্যাপ ফলো করতে পারিনি, অনেকটা ঘুরে এসেছি। তো টোটাল আমরা 655 কিলোমিটার কাল রাত্রে রাইড করেছি। অ্যাকচুয়ালি আমাদের ভাই কাম বন্ধু শুভেন্দু থাকে সালুগাড়াতে। আমরা সালুগাড়া এসে পৌঁছেছি 7:15 নাগাদ। তো এই গাছগুলি তারই রুমের সামনের। সত্যি কথা বলতে সারা রাত বাইক চালানোর পরেও শরীরে কোনো ক্লান্তি নেই, আর সকালের বৃষ্টি ভিজেও শরীরে কোনো অলসতা বা দুর্বলতা নেই, আর সারা রাত না ঘুমিয়েও চোখে কোনো নিদ্রা নেই। এই গাছগুলোর মতোই দেহ ও মনখানি একদম সতেজ আছে। মনটা শুধুই কেমন যেন পাহাড় পাহাড় করছে, কারণ পাহাড়ের একদম কোলেই তো দাঁড়িয়ে আছি। তাই নেক্সট এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আমাদের আজকের পাহাড় ভ্রমণের ইতিবৃত্ত।